দেখুন এই ভিডিওটা পুরোই কাল্পনিক, তো এটা মনে না নিয়ে অন্য কোথাও নেবেন। থ্যাংক ইউ। না না না, তুমি কেন সবসময় এরকম করো বলো তো? আমি তো একবার তোমাকে বারণ করছি ওর সঙ্গে মিশবা না। আরে শোনো, তুমি কেন আমাকে এত সন্দেহ করো? আরে বললাম তো ওটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার ভালো লাগে না ওকে, তুমি কেন বোঝো না? শোনো, ও খুব ভালো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ও আমার বেস্ট ফ্রেন্ড। আর আজকে আমি একসাথে বেরোচ্ছি, ঠিক আছে? তুমি কিচ্ছু বলবে না। কোথায় যাবে তুমি আবার? না পাগল, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তাই ওর সাথে একটু কেক আনতে যাবে, ঠিক আছে? তোমার আসতে একটু লেট হবে, সাবধানে থেকো। ওকে, বাই। কেন যে ওকে যেতে গেলাম আমি? ওর বেস্ট ফ্রেন্ডটাকে বাড়া একবার সামনে পাই, প্যান্ট খুলে মারবো লাতি। কি করবো বুঝতে পারছি না কিছু। শুভমকে ফোন করি। उठाइए ना। আবার কে ফোন করলো? उठाइए। হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ ভাই বলছি, জানিস আমার সঙ্গে কি কি হয়েছে? জানিস এইগুলো হয়েছে, আমি কি করবো বল? ভাই তুই চিন্তা করিস না একদম, আমার সঙ্গে তুই দেখা কর, দুজন মিলে একটা প্ল্যান বানা। হ্যাঁ দাঁড়া যাচ্ছে আমি। আরে কিছু তো একটা প্ল্যান কর, কিছু একটা করতে হবে তো। চ গিয়ে মারি বাড়া বালটাকে। আবার তুই মারার চিন্তায় যাচ্ছিস? আরে কেন মনে নেই তোর? আমার এক্স এর বা দাদাকে কি আমরা খেলিয়েছিলাম? আগের বার তুই মেরেছিলি? হ্যাঁ। এ আগের বার তো তুই মার খেয়েছিস। আরে না, কি বলছিস তুই? বলছি ভাই এই অ্যাড্রেসটা কোথায় পড়বে? এবার অ্যাড্রেস জিজ্ঞেস করি কি? হে বাড়া, আরে তোরা বাড়া চিনিস আমাকে? চিনিস? কে বাড়া? কি বলে দেখ, চেনে না আমাকে। কি বলবো আর? এ বাড়া তোদের হাতে এত তাড়াতাড়ি ব্যাট কি করে আসলো? এ মনে হচ্ছে আবার মার খাবে। বাবা আমি পালাই, মুজাটা বেশ আমার দ্বারা ভালোই হবে। দেখি তো মালটা কি করছে। এ কোথায় গেল? এ তুই ওখানে কি করছিস? হ্যাঁ দাঁড়া, মারছি মারছি। বইটা দেখেছিস তো? দাঁড়া বলছি, দাদা সবাই দেখছো, দেখো ওই দিকে দিকে। ভাই মেরে আসবি কিন্তু ওদেরকে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, মেরে আসছি, দাঁড়া দাঁড়া। কি বললি? মানে মার খেয়ে আসছি। অনেকক্ষণ তো হলো, কার্তিক মনে হয় খুব মারছে ওদেরকে। আরে তোর এই অবস্থা কি করে হলো? আরে খুব মেরেছি। দেখে তো মনে হচ্ছে তুই মার খেয়েছিস। আর কি বলিস? তোর হাত কই? গার্মেন্টসে ওই গেল হাত। আছে। আচ্ছা আমি একটু বাড়ি গেলাম। এ ভাড়া কি হয়ে গেল আমার সাথে? ভাবতে পারিনি এরমভাবে খেলাবে। সব হয়েছে সোমটার জন্য। পাকা বোকা চোদা ছিল, আমাকে বাঁচাতেও আসলো না। ভাই তুই এখন ঠিক আছিস তো? কে ভাড়া? তুই তো আবার কি করছিস তুই এখানে? ভাই তোর এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। আবার কি প্ল্যান? আরে এটা আবার কে ঢুকে গেল বাড়িতে? মনা, ডিটেকটিভ মনা। একে তো দেখে পুরো চোরের মতন লাগছে। এ কি বালের ডিটেকটিভ তুই এনেছিস রে? তোমার গার্লফ্রেন্ড আজকে একটা ছেলের সাথে ঘুরতে গিয়েছে। আপনি কি করে জানলেন? এটা কি করে সন্দেহ করা আর পাত মেরে ঘর বন্ধ করা একই জিনিস। এ বাবা কি সব বলছে দেখ। 5 টাকা দেবে তো একটা গোপন কথা বলবো। এই গোপন কথা কি বলবে? কি জানি 5 টাকা? এ 5 টাকা এ সোম দে না, সোম 5 টাকা দে না। হ্যাঁ ভাই দাঁড়া দিচ্ছি। কোথায় গেল? এমনি স্যার। ওই ছেলেটা তোমার গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড হয়। আরে কি বলছে দেখ, এইগুলো তো আমার জানা কথা। আপনি এসে বলছেন না, জানা কথা না বলে অন্য কিছু বলুন, ঠিক আছে? কি বালের ডিটেকটিভ ধরে এনেছিস ভাই? ভাই তুই জানিস না স্যার হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ডিটেকটিভ। মনা, ডিটেকটিভ মনা। আচ্ছা ডিটেকটিভ স্যার, আপনার পরিচয়টা একবার দেবেন আমাকে? একজন ডিটেকটিভ নিজের এবং নিজের পরিবারের কথা কখনো কাউকে বলে না। আমার বাবা বলে বাড়ির কথা কখনো কাউকে বলতে নেই। মা বলে বাবু বাড়ির সম্বন্ধে কোথাও কোনো আলোচনা করবি না। স্যার। আমার বোন বলে দাদা বিয়ের আগে আমার কথা কাউকে বলবি না। তার মানে একে নিয়ে বাড়িতে 4 জনই আছে। এই তুমি কি করে জানলে? এই তুমি বলেছো নাকি ওকে? না 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 না। 5 টাকা দেবে তো একটা গোপন কথা বলবো। আবার 5 টাকা? এই সোম দে তো, আবার দে, আবার দে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। এ নিন স্যার।
ওরা এখন কেকের দোকানে ঢুকছে। আরে বাড়া কি বলছে দেখ আবার, আরে এটা তো আমি জানি। 5 টাকা দেবে তো আর একটা গোপন কথা বলবো। আরে এত 5 টাকা কোথায় পাবো আমি? এ দেখ না, আর আজকে না, ইয়ে পয়সা নেই কিন্তু নোট আছে। না দে দে দে, দে তো। এ নিন স্যার। ডিটেকটিভ মনা 5 টাকা ছাড়া কোনো কাজ করে না। 5 টাকা হলে আমায় কল করো, এখন আসি। আরে আরে না না স্যার, যাবেন না যাবেন না। ও স্যার যাবেন না যাবেন না স্যার। আটকা না যায় না, এ যা চলে গেল তো।